আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। 13 নভেম্বর সারা দেশে একযুগে ঝাঁপিয়ে পড়বে আওয়ামী লীগ, নির্দেশনা কলকাতা থেকে। এদিকে নির্বাচন গণভোট একই দিনে হতে হবে বলছেন মির্জা ফখরুল। আর থাকছে জিয়ার আদর্শ ভুলে যাওয়ায় তার অনুসারীরা সংস্কার চায় না, মন্তব্য জামায়াতের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এবং সবশেষ জানিয়ে দেব, জুলাই সনদে নোট অফ ডিসেন্ট বলে কিছু থাকবে না, বলছেন নাহিদ ইসলাম। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। 13 নভেম্বর সারা দেশে একযুগে হামলে পড়ার নির্দেশ কলকাতা থেকে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা গণহত্যার মামলার রায় কবে হবে তা জানা যাবে 13 নভেম্বর। ওই দিনকে কেন্দ্র করে বড় ধরনের নাশকতা ও বিশৃঙ্খলার নকশা এঁকেছে তার দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তাদের লক্ষ্য সহিংস পরিস্থিতি তৈরি করে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা। এ পরিকল্পনায় সমন্বয় করা হচ্ছে প্রতিবেশী দেশ ভারত থেকে। নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকায় নাশকতা পরিকল্পনা মূল সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ভারতের পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। তাকে কৌশলগত সব সহযোগিতা দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এএসবির সাবেক প্রধান, ভারতের পলাতক পুলিশের অতিরিক্ত আইজি মনিরুল ইসলাম এবং ডিএমপির পলাতক কমিশনার হাবিবুর রহমানকে। এসএসএফের সাবেক ডিজি ও সাবেক কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল অবসরত মুজিবুর রহমান সহ একাধিক সেনা কর্মকর্তা এই প্রক্রিয়ায় যুক্ত আছেন। সূত্র আরও জানায়, তাদের সঙ্গে সমন্বয় করে ঢাকায় অস্থিরতা তৈরির মিশন বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে পলাতক সাবেক ছাত্রলীগ সভাপতি লিয়াকত শিকদার, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট ওরফে ক্যাসিনো সম্রাট। এরকে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বাছাইকৃত নেতাকর্মীদের ঢাকায় আনা হচ্ছে। জানা গেছে, বাংলাদেশ বিরোধী তৎপরতা চালাতে দিল্লিতে একটি অফিসে নেওয়া হয়েছে। কলকাতায় অফিস নেওয়ার খবরও এর আগে গণমাধ্যমে এসেছিল। পরিকল্পনাকারীরা সেখানে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে সব পরিকল্পনা বাস্তবায়ন করার কাজ চালাচ্ছে বলে সূত্রে নিশ্চিত মিলছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, হাসিনার প্রতি নেতাকর্মীদের আবেগকে কাজে লাগাতে চায় পরিকল্পনাকারীরা। এই আবেগকে পুঁজি করে তাদের 13 নভেম্বর মাঠে নামানোর কৌশল নেওয়া হয়েছে। এলোকে সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে পারদর্শী এবং আওয়ামী লীগের কঠোর নেতাকর্মীদের ইতিমধ্যে বাছাই করা হয়েছে। তাদের দেশের বিভিন্ন স্থানে প্রশিক্ষণ দেওয়া হয়। নিরাপত্তা সূত্রে জানা যায়, রাজধানীর অন্তত 5টি স্থানে নাশকতার ডিজিটাল প্রশিক্ষণ ও যোগাযোগ কৌশলের ট্রেনিং দেওয়া হয় বাছাই করা এসব ক্যাডারদের। এই প্রশিক্ষণ দেওয়ার ঘটনায় ইতিমধ্যে মেজর সাদিকুল হক সাদিককে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করেছে সেনাবাহিনী। গোপালগঞ্জ অনুকূলে পরিবেশ প্রশিক্ষণের কিছু তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এর পরিপ্রেক্ষিতে দেশে অবস্থান করা কয়েকজন সাবেক ও বর্তমান পুলিশ কর্মকর্তার উপর নজরদারি বাড়াতে বলা হয়েছে। এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীতে লুকিয়ে থাকা ফেসিবাদের দোষরদের উপরও নজরদারি বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, নাশকতায় আওয়ামী লীগ অবৈধ অস্ত্র ব্যবহারের ভয়ঙ্কর পরিকল্পনা করছে। গত মাসে ঢাকা বিমানবন্দর রেল স্টেশনের এলাকায় অস্ত্রের একটি চালান আটক করে সেনাবাহিনীর স্বতন্ত্র 46 ব্রিগেড। আশঙ্কা করা হচ্ছে এমন আরও 4টি অস্ত্রের চালান দেশে ঢুকতে পারে। পাশাপাশি 2024 সালের 5 আগস্ট দেশের বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ি ও পুলিশ লাইনসগুলো থেকে খোয়া যাওয়া অস্ত্রগুলো ব্যবহার হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এমনকি আমলে দলীয় বিবেচনায় মুজিববাদের যেসব অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে, যেগুলো এখনও জমা দেওয়া হয়নি, সেগুলো ব্যবহার নিয়েও শঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অন্তর্বর্তী সরকার লাইসেন্স করা অস্ত্রগুলো জমা দেওয়ার নির্দেশনা জারি করে, কিন্তু সর্বশেষ খবরে জানা গেছে সব অস্ত্র জমা পড়েনি। মহাসড়ক অচল করার পরিকল্পনা। নিরাপত্তা সূত্র জানায়, 13 নভেম্বর ঘিরে মহাসড়ক অচল করে দেওয়ার পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগের। এক্ষেত্রে গাজীপুর চৌরাস্তা থেকে উত্তরা পর্যন্ত মহাসড়কের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে। কাশপুর থেকে যাত্রাবাড়ি পর্যন্ত অবরোধ করার দায়িত্ব দেওয়া হয়েছে লিয়াকত শিকদারকে। ঢাকার ভেতরে অগ্নিসংযোগ ও সংঘর্ষ পরিকল্পনায় নিয়োজিত থাকতে সম্রাট। এদিন লক্ষাধিক লোকের সমাগম করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে দলটি। 12 নভেম্বর সন্ধ্যার পর জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে ঝটিকা মিছিল ও পরিবহনে অগ্নিসংযোগের পরিকল্পনা রয়েছে। আদালত পাড়া সহ সরকারি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানগুলোকে টার্গেট করে এবং সেগুলোর
আশেপাশের এলাকায় মোমবাতি ও ককটেল বোমাবাজি ও ককটেল বিস্ফোরণের ঘটানোর চোখ আঁকছে দলটি। সূত্র আরও জানায়, বিশৃঙ্খলার কেন্দ্রবিন্দু হিসেবে গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর বিশেষভাবে বিবেচিত হচ্ছে। চলতি নভেম্বরের মধ্যে হাসিনার গণহত্যার মামলার রায় ঘোষণা হতে পারে। রায় ঘোষণা হলে এ অঞ্চলের বিশাল শোডাউন ও আন্দোলন হবে, যাতে আন্তর্জাতিক ও দেশি মিডিয়ায় দ্রুত প্রক্রিয়া সৃষ্টি হয়। টার্গেট করা হয়েছে বিদেশি মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভিডিও এবং সংবাদ প্রচার করার। এসব সংবাদ ও ভিডিওকে পুঁজি করে ভারতীয় এজেন্সি, ইউরোপ, আমেরিকার এস্টাবলিশমেন্টের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা হবে। এদিকে নির্বাচন গণভোট একই দিনে হতে হবে। জামায়াতে ইসলামী সহ কয়েকটি সমমনা দলের গণভোটের দাবি তুলে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে 1975 সালের 7 নভেম্বর সিপাহী জনতা সংহতির বিপ্লব র্যালি পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খুব স্পষ্টভাবে বলতে চাই, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। নির্বাচন আর গণভোট একই দিনে হতে হবে এবং সেই নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারি মাসেই অনুষ্ঠিত হতে হবে। অন্যথায় বাংলাদেশের মানুষ কিছুতেই তা মেনে নেবে না। মির্জা ফখরুল বলেন, একটি রাজনৈতিক দল জোট বানিয়ে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে যে নির্বাচনের আগে গণভোট হতে হবে। আমরা বলছি, গণভোট নির্বাচনের দিনই হতে হবে, কারণ দুটি ভোট করতে গেলে অনেক টাকা খরচ হবে এবং মূল নির্বাচনের গুরুত্ব কমে যাবে। আজকে দুর্ভাগ্যজনকভাবে অন্তর্বর্তী সরকার, যাদের আমরা সম্পূর্ণ সমর্থন দিয়েছি, তারা নিজেরাই এমন ব্যবস্থা নিচ্ছে যাতে নির্বাচনের প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। বিএনপির মহাসচিব বলেন, আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করব এবং ইনশাল্লাহ এই নির্বাচনে বিজয়ী হয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলব। যুবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন, আপনারা যে ত্যাগ স্বীকার করেছেন, আমাদের হাজার হাজার নেতাকর্মী শহীদ হয়েছে, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে সামনে এগিয়ে যায় এবং যাদের বিজয় সুনিশ্চিত করি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আধুনিক গণতান্ত্রিক আন্দোলনের নেতা অভিহিত করে মির্জা ফখরুল বলেন, সংস্কারের জন্য 31 দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন তারেক রহমান। সেই সংস্কারের কাজ এই অন্তর্বর্তী সরকার শুরু করলে আমরা তাদেরকে পূর্ণ সমর্থন জানাই। প্রায় 1 বছর এই সংস্কার তৈরির কাজ করেছেন তারা। গত 17 অক্টোবর তাদের দলগুলোর ঐক্যমত হয়েছে, যেসব বিষয়ে ঐক্যমত হয়েছে সেগুলো আমরা স্বাক্ষর করছি। এরপর বাকি বিষয়গুলো আমরা অংশগ্রহণ করি। তিনি বলেন, কনফারেন্স তো করে তা বলেছি, পরবর্তীকালে আমরা দেখলাম হঠাৎ করেই। উপদেষ্টা কাউন্সিলের একজন সদস্য প্রেস কনফারেন্সে বলেন যে তাদের উপদেষ্টা কাউন্সিলের সিদ্ধান্ত হয়েছে রাজনৈতিক দলগুলোকে 7 দিন সময় দেওয়া হবে, যাতে তারা নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। তাহলে এতদিন ধরে যে ঐক্যবদ্ধ কমিশনে বসে সংস্কারের প্রস্তাবগুলো নিয়ে কাজ করছেন, আমাদের প্রতিনিধি ছিল, সব দলের প্রতিনিধি ছিল, তাহলে এটা কেমন হলো? অসংখ্য টাকা খরচ করে কাজটি করলেন, সেটাতে রাজনৈতিক দলগুলোর কোনো সমস্যা সমাধান হলো না।